ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, সোলার অ্যান্ড আইপিএসের ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন জংফা ইনভার্টার অ্যান্ড চার্জার, তার নিচে দেখতে পাচ্ছেন একটি ভলভো কোম্পানির ব্যাটারি 30 অ্যাম্পিয়ার এবং দেখতে পাচ্ছেন ওপরে একটি চার্জ কন্ট্রোলার। এই চার্জ কন্ট্রোলারের সঙ্গে 160 ওয়াটের সোলার প্যানেলের সংযোগ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত ভিডিও আপনাদের আমি দেখাবো এবং কিভাবে কারেন্টের লাইট ফ্যান চলে এই ভিডিওতে দেখাবো। তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হন, এবং নিত্য নতুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের উপহার দিতে তাহলে আমি উৎসাহিত হব। চলুন আমরা ভিডিও শুরু করি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই 30 অ্যাম্পিয়ারের ব্যাটারির মাধ্যমে আমি এই জংফা ইনভার্টারের সংযোগের মাধ্যমে আমি আমার ঘরের কারেন্টের লাইট ফ্যান চালাই। এখানে দেখতে পাচ্ছেন এই জংফা ইনভার্টার থেকে এই তারটি আমি সংযোগ দেইনি কারেন্টে, কারণ এখন দিনের বেলা। আমি দিনের বেলা সবসময় কারেন্টে এই তারটি লাগিয়ে রাখি না। 220 ভোল্ট যে আপনাদের বাড়িতে কারেন্ট রয়েছে, যেটা পল্লী বিদ্যুৎ থেকে সরাসরি এসেছে, এর সঙ্গে এই সংযোগটা দিতে হয়, কিন্তু আমি এখন বন্ধ রেখেছি কিছুটা সময়, যাতে এই জংফা ইনভার্টারটি একটু ঠান্ডা থাকে এবং এর লংজিভিটি বেড়ে যায়। এই 30 অ্যাম্পিয়ার ব্যাটারিটি দেখুন এই সোলারের মাধ্যমে চার্জ হচ্ছে। এই জন্য আমার এই দিনের বেলায় এই ব্যাটারি চার্জ করার জন্য এই জংফা ইনভার্টারের এই তারটি আমি কারেন্টে লাগাইনি, কারণ সোলারেই চার্জ হচ্ছে। দেখুন এখন সোলার চার্জ কন্ট্রোলারে চার্জ 13.3 চার্জ কমপ্লিট। এখন আমি আপনাদের দেখাবো এই ব্যাটারির মাধ্যমে এবং জংফা ইনভার্টার ব্যবহার করে আমি আমার ঘরের লাইট কিভাবে চলে, ফ্যান কিভাবে চলে। চলুন দেখা যাক। প্রিয় দর্শক, জংফা ইনভার্টার থেকে যে ব্যাটারির কেবলটি, কালো কেবলটি আমি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে সংযোগ দিয়েছি এবং লাল তারটি পজিটিভ প্রান্তের সঙ্গে সংযোগ দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একটি এলইডি বাল্ব, সবুজ বাল্ব জ্বলেছে। এখন এই বাল্বটি পাশে একটি সুইচ দেখতে পাচ্ছেন। এই সুইচটি যদি আমি অন করি তাহলে এই ইনভার্টারটি রান হবে। চলুন অন করি। ইনভার্টারটি চালু হয়ে গেল। প্রিয় দর্শক, এখান থেকে 220 ভোল্ট আউটপুট পাওয়া যায়। এইখানে যদি আপনার বাসাবাড়ির কারেন্টের লাইট ফ্যান সংযোগ দেন প্লাগের মাধ্যমে, তাহলে অনায়াসেই এই ব্যাটারি থেকে আউটপুট নিয়ে চলবে। প্রিয় দর্শক, চলুন আমরা এই তারের এই 220 ভোল্ট আউটপুটে আমি একটি 3 পিন সকেট প্লাগ লাগিয়েছি। এই প্লাগে একটি সার্কিট ব্রেকারের সংযোগের মাধ্যমে দেখুন এখানে এইটা হচ্ছে আমার আইপিএসের লাইন। এই লাইনে একটি গোলাপ প্লাগ দেখতে পাচ্ছেন। এই প্লাগটি কারেন্টের 220 ভোল্ট যে কারেন্ট, সেই কারেন্টের সঙ্গে সংযোগ দেওয়া হয়েছে। এখন যদি আমি খুলে দেই তাহলে আমার ঘরে থাকা এই লাইটটি বন্ধ হয়ে যাবে, কারণ এখন কারেন্টে চলছে। চলুন আমরা খুলে দেই। দেখুন প্রিয় দর্শক, বন্ধ হয়ে গেছে। চলুন এখন এই প্লাগটি আমরা আমাদের সেই আইপিএসের এই লাইনে, অর্থাৎ জংফা ইনভার্টার থেকে যে 220 ভোল্ট আউটপুটের লাইন এসেছে, সেই লাইনের এখানে সকেট, সেই সকেটে আমরা এই প্লাগটি লাগিয়ে দেই। তাহলে আমার ঘরের ওই কারেন্ট চলবে, সেই সঙ্গে এর সঙ্গে যে ফ্যান রয়েছে ফ্যানও চলবে। চলুন দেখা যাক। দেখুন প্রিয় দর্শক, লাইট জ্বলছে। ওটা একটা 60 ওয়াট ক্লিয়ার বাল্ব। এখন এখানে একটি জালি ফ্যান দেখতে পাচ্ছেন, এই জালি ফ্যানও চলবে। চলুন আমরা সুইচ দেই।
দেখতে পাচ্ছেন ঘুরছে, এটা সম্পূর্ণ আমার সেই জংফা ইনভার্টার থেকে চলছে এবং কোনো প্রকার বিদ্যুৎ লাগছে না, কারেন্ট থেকে সংযোগ নেওয়া লাগছে না। আবার এখানে যদি আমি সোলার চার্জ কন্ট্রোলারের দিকে তাকাই, দেখুন 12 হয়ে গেছে এবং সোলার থেকে আউটপুট আসছে। যেহেতু 160 ওয়াটের সোলার প্যানেল রয়েছে আর আজকে সানলাইট ফুল না, হালকাভাবে সানলাইট আছে, সেজন্য এই ভোল্টেজ কমছে বাড়ছে। প্রিয় দর্শক, সানলাইট যদি ফুল থাকে তাহলে এই 160 ওয়াট সোলার প্যানেল থেকে প্রায় 8 অ্যাম্পিয়ার কারেন্ট উৎপন্ন হয়, যা দিয়ে একটি সিলিং ফ্যান এবং 4-5টি লাইট খুব সহজে সারা দিন চালানো যায়। আমি 2টো সিলিং ফ্যান চালাই, এতে কোনো সমস্যা হয় না, ব্যাটারি থেকে আউটপুট খুব কম নেয়। আর রাত্রিবেলায় আমি চালাই একটি সিলিং ফ্যান প্রায় 1.5 ঘন্টা আর ওপরে যায়, সঙ্গে 1-2টি লাইট খুব সুন্দরভাবে চলে। চলুন এখন আমরা বন্ধ করে দেই। দেখুন বন্ধ হয়ে গেল, কারেন্ট এবং ফ্যান দুটোই বন্ধ হয়ে গেল। এভাবে মাঝে মাঝে আপনারা জংফা ইনভার্টারের এই লাইনটি, এই প্লাগটি মাঝে মাঝে দিনের বেলায় খুলে রাখবেন, এতে জংফা ইনভার্টার ঠান্ডা থাকবে। প্রিয় বন্ধুরা, ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং এমন ভিডিও আবারও পেতে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন সাবস্ক্রাইবের মাধ্যমে। ধন্যবাদ।